সোমবার 11ই মার্চ রাত থেকেই দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে সিএএ নিয়ে ঘোষণা হতে পারে জেনে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, আইন পাশ হওয়ার 4 বছরের বেশি সময় পেরিয়ে গেল। এত বছর লেগে গেল? এই রাজনৈতিক পরিকল্পনা এটা। বিজেপির এটা কাজ, ভোট এলেই সংবাদ মাধ্যমকে খবরটা আগে খাইয়ে দেওয়া, তারপর সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে রাতের মধ্যেই নাকি সিএএ লাগু হয়েছে। আইন পাশ হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে। নির্বাচনের সময় এটা করার প্রয়োজন পড়ল, তার কারণ এটা রাজনৈতিক পরিকল্পনা। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই সিএএ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিনের লড়াইয়ের ফসল বলেই মনে করছেন তারা। এই একটি আইন কি পাল্টে দেবে একাধিক প্রার্থীর ভবিষ্যৎ? যদিও অনেকেই বলেছেন তারা অপেক্ষা করছিলেন। সেই রকমই এক অত্যাচারের গল্প আজ তাক বাংলার ক্যামেরার সামনে তুলে ধরলেন উৎপল রায় নামে এক ব্যক্তি। তিনি মতুয়া ধর্মাবলম্বী একজন মানুষ। এই উৎপল রায় তিনি 1993 সালে বাংলাদেশ থেকে এসেছিলেন। তিনি জানান কেন এই সিএএ লাগু হওয়াটা দরকার। কারণ এতদিন বহু মানুষকে অত্যাচারিত হতে হয়েছে। কি বলছেন উৎপল রায়, শুনুন তার মুখ থেকেই। আমি আন্দামান নিকোবরে থাকি। আমি প্রতি বছর এখানে ছানের সময় আসি। কিন্তু আপনি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন? আমি 93-তে বাংলাদেশ থেকে আসছি, সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনার পরিবারে এরকম কত লোক আছে যারা অ্যাপ্লাই করবে? আমার পরিবারে 10-12 জন। আমি আন্দামান নিকোবর থাকি। এটা আগে হলে সুবিধা হতো। কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা, সেটা যদি একটু বলেন। বাংলাদেশ থেকে অত্যাচার খেয়ে এখানে আসছি, এখন আমরা এখানে নাগরিকত্ব চাই। অনেকেই বলে যে অত্যাচার, মানে যখন আমি জিজ্ঞেস করবো একটা প্রশ্ন আমার ইচ্ছা করে জিজ্ঞেস করার, যখন আপনি বলছেন অত্যাচার, কি হতো? আচ্ছা, আমার কথা শোনেন। আমার গ্রামের বাড়ির পিছনে বাড়ির থেকে 3টা মেয়েকে ধরে নিয়ে গেছে মুসলমান আমাদের সামনে। মাদ্রাসা ছেলেরা এসে আল্লাহু আকবর ডাক দিয়ে নিয়ে গেছে। 7 দিন পরে দিয়ে গেছে সুন্দরী মেয়েদেরকে। বাংলাদেশে ভোলা ডিস্ট্রিক্ট, ভোলা তজুমুদ্দি থানা। তারপরে মেয়েগুলো আসার পর অনেক কান্না, এত অত্যাচার। সেই অত্যাচারের ভয়ে আমরা মা বোন নিয়ে ভারতে আসছি 93-তে। সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ সম্প্রদায় হলো মতুয়ারা। মতুয়া শব্দের আক্ষরিক অর্থ হলো মাতোয়ারা। হরিচাঁদ ঠাকুর এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে এই মতুয়াবাদ প্রবর্তন করেছিলেন। লাখ লাখ মানুষ এরপর থেকেই এই মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং তাদের ভাবধারা এবং ভক্তিকে ধারণ করে চলেছেন বছরের পর বছর ধরে। মতুয়া সাধনের মাধ্যমেই ঈশ্বর লাভ তাদের মূল দর্শন। মূলত ব্রাহ্মণ্যবাদের বিরোধিতাই বহু নিম্নবর্ণের মানুষকে আকৃষ্ট করে। বর্ণবাদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করা হয়। স্বাধীনতার পর এই আন্দোলন বাংলার রাজনীতির অংশ হয়ে ওঠে। 1950 সালের পর প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এখানে আসেন। তারা নাগরিকত্বের দাবি করেছিলেন, বহু দিন ধরেই তারা এই দাবি করে আসছিলেন। অবশেষে তাদের ওই দাবি পূরণ হয়েছে। মতুয়ারা যেরকমভাবে মাতোয়ারা হয়ে থাকেন তার কিছু ঝলক এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দেখুন তারা কিভাবে ঢাক ঢোল পিটিয়ে মাতোয়ারা হয়ে উঠেছেন। দেখুন। কিন্তু এই যে অত্যাচারের কাহিনী যেটা উৎপলবাবু বললেন, একজন মতুয়া বিশ্বাসী, মতুয়া সম্প্রদায়ের কথায় বিশ্বাসী উৎপল রায়, তিনি যেটা বললেন সেটা কিন্তু হাড় হিম করা। এবং বাংলাদেশে কীরকম অত্যাচারের শিকার হতে হতো সেই কথাও তিনি তুলে ধরলেন আজ তাক বাংলার ক্যামেরায়। এবারে এই সিএএ লাগু হওয়ায় তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি পূরণ হলো বলেই মনে করছেন তারা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।